হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগস। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দোকান থেকে চলে এসেছি, তো প্রথমে আগে ফ্রেশ হয়ে নেব, তারপর যাবো আজকে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে। আর কি বানাবো তোমরা তখন দেখতেই পারবে। তাহলে চলো আমি আগে রেডি ফ্রেশ হয়ে। বাড়ি ফিরেই সবাই এক কাপ চায়ে চুমুক দেয়, আর আমি কিন্তু জল খাচ্ছি, কারণ আমি চা অত ভালোবাসি না। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। স্যাটারডের ডিনারটা কি হবে চলো, আমি যখন বানাবো তোমরা তখন দেখলেই বুঝতে পারবে। আর যারা যারা বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কি বানাচ্ছি। চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে রান্না করতে এসে দেখি কিছুটা আমার শাশুড়ি মা করে রেখেছে, মানে আমাকে একটু হেল্প করে রেখেছে যে আমার কাজটা যাতে একটু তাড়াতাড়ি হয়। এই দেখো আলু কেটে রেখেছে আর কড়াইশুঁটি পেস্ট করে রেখেছে। কেন বলো তো, আমি যেহেতু দোকানে যাই আমার এসে যাতে দেরি না হয় এই কারণে মা কড়াইশুঁটির পেস্ট আর আলুগুলোকেও কিন্তু কেটে রেখেছে। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ যেহেতু কাজ থেকে আসতে অনেকটা রাত হয়ে যায়, ওই 11টা বেজে যায়, বাবাইয়ের তো অনেক সময় 12টা, সাড়ে 12টা, 1টাও বাজে, তাই একটু দেরি করেই সব কিছু বানাতে বসলাম। শীতকালের বেলায় একটু গরম গরম খাবার খেতেই সবাই পছন্দ করে, আমরাও তাই তাই ওই কারণেই দেরি করে করছি। তাই প্রথমে কিন্তু আগে আলুর দমটা আমি বানিয়ে নিচ্ছি। আর আলুর দমটা কিন্তু আগে দেখলে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। এটা আমার মা আর শাশুড়ি মা দুজনেই বলে যে আলুটাকে যদি লাল লাল করে ভাজা যায় সেই তরকারির টেস্টটা নাকি খুব সুন্দর হয়। আলুর দম করছি, আলুর দমের যদি কালারটা না আসে একটুও কি ভালো লাগে? তাই আমি কিন্তু কালারের জন্য সানরাইজের এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করি। তাই আলুর দমেও তাই দিয়ে দিলাম। কালারটা দেখেছো কি দারুণ এসেছে। এই কালারটা যদি না আসে আলুর দমটা খেয়ে কিন্তু আলুর দম মনেও হয় না, তৃপ্তিও পাওয়া যায় না। আলুর দমটা করতে করতে মা চলে এসেছে, তারপর মাকে বললাম মা আলুর দমে কি একটু ধনেপাতা দেবো? বললো দে, ভালো লাগবে। এই ধনেপাতা দিয়ে একদম গরম গরম আলুর দম কিন্তু আমি নামিয়ে নিলাম। এরপর যে একটা বানাবো সেটা কি তোমরা গেস করতে পেরেছো না পারোনি? তাহলে দেখো, যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো সেই কড়াইশুঁটির পেস্টটাকে, তো প্রথমে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে ফোড়ন দিয়ে তার মধ্যে নুন, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর আগের থেকে কিন্তু কড়াইশুঁটির মধ্যে লঙ্কা দিয়ে পেস্ট করা ছিল। আর বাঙালি বলে কথা, একটু হলুদ দেবো না তা কি হয়? তাই হলুদ দিও। ভালো করে পুরটাকে আমি কিন্তু বানিয়ে নিয়েছি একদম আঠালো আঠালো। দেখো ধরছি যখন তোমরা বুঝতেই পারছো যে কতটা পুরটা আঠালো হয়েছে। জানো তো, ফ্রিজটা খুলে দেখি আটা মাখাও কিছুটা রয়েছে, তাই আমাকে কিন্তু আলাদা করে আর কষ্ট করে আটাটাও মাখতে হয়নি। আর এটা যেহেতু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, আটাতেই কিন্তু খুব ভালো হয়। ময়দারটা আমার খুব একটা টেস্টও লাগে না। আবার অনেকেই কী করে আটা ময়দা মিলিয়ে করে, সেটাও আমার ভালো লাগে না। আজকে এটা পুরো আটা দিয়ে বানিয়েছি, সত্যি বলছি এত সফট, এত টেস্ট, সত্যি দারুণ হয়েছে। কিন্তু আমি সেভাবে খাইনি, বাবাই যখন খাচ্ছিল আমি সেই সময়তেই টেস্ট করেছি। আমি এই কড়াইশুঁটির কচুরি বলো বা লুচি জাতীয় যে কোনো কিছুই বলো, আমি কিন্তু আমার মন মর্জি মতন খাই। আর আমার খাওয়ার থেকে এই রান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে, আর খাওয়ার পর তাদের রিভিউ পেতে তো আরও বেশি ভালো লাগে। তাহলে চলো দেখি বাবাইয়ের কেমন লাগলো, ওর কাছ থেকে শুনি। ভালোই টেস্টটা লাগছে। আমার এই ছোট ছোট ভ্লগগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কেমন হয়েছে একটু বলো, মুখে বলো, মুখে বলো শোনা। হেভি হয়েছে। কি জানো কি বলো? লুচি। লুচি না, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি ভালো হয়েছে। কড়াইশুঁটির কচুরিটা, এটা কড়াইশুঁটির কচুরি, এটা লুচি।